আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আরব লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমি জানি না আপনারা কে এই ধরনের রেসিপি খেয়ে থেকেছেন। তো আমি আশা করব আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আসলে খুবই মজাদার একটি রান্না। যদি আপনারা ভালোভাবে রান্না করতে পারেন তো অবশ্যই চেটেপুটে ভাত খেতে পারবেন। তো বন্ধুরা, তো আমি পটল এবং গরুর মাংস দিয়ে একটা রেসিপি তৈরি করব। তার জন্য আমি পটলগুলো ভালোভাবে ছুলে নিয়েছি। এবার আমি পটলগুলো কাটবো না, পটলগুলো আমি গায়ে হালকা দাগ দাগ করে দিব। তো বন্ধুরা দেখেন, আমি গরুর মাংস এবং পটলটি রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি এবং কিছু পরিমাণ মতন আদা, আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করতে পারেন তরকারি হিসেবে। আমার যতটুকু তরকারি ততটুকু পরিমাণের আমি আদা কেটে নিয়েছি। আমি এখানে একটা পরিমাণে রসুন কেটে নিচ্ছি। তো আপনারা এভাবে কেটে নিতে পারেন বা আপনার তরকারির প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো বন্ধুরা, আমি মশলাগুলো ভালোভাবে আগে থেকে বেটে নিয়ে রেখেছিলাম। তো আমি এখন পটলগুলো ভালোভাবে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়েছি। এখানে 1 চামচেরও কম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পটলগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তো আপনারা এইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে গরুর মাংস দিয়ে পটলটি রান্না করলে খেতে অনেক টেস্ট হয়, ভেজে নিলে আরও টেস্ট হয়। আপনারা চাইলে না ভেজে এমনিতেও কষিয়ে রান্না করতে পারেন। তো বন্ধুরা, আমি রান্নাটি করার জন্য মশলাগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচ দিয়ে মশলাটি ভালো মতো কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, আমার মাংসটি কষানো হয়ে গেছে। আমি এখানে পটলটি এখন দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন, আমার মাংসটি ভালো মতো পটল সহ কষানো হয়ে গেছে। আমি এখানে রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবেই গরুর মাংস এবং পটলের রেসিপিটি রান্না করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি অবশ্যই দেখবেন এবং অবশ্যই একদিন ট্রাই করবেন।